নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে এলাম দারুণ একটা সুস্বাদু রেসিপি, যেটা কিন্তু সবার জিভে জল আনবে। আর এটা দেখতে হলে অবশ্যই লাইক দিয়ে দেখা শুরু করুন, ভিডিওটি ফুল ওয়াচ করবেন, এটাই আমার অনুরোধ রইল। তো এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দিন, তাহলে সবার আগে আপনি আমার নোটিফিকেশান পেয়ে যাবেন। তো বন্ধুরা, পাটিসাপটা পিঠে তো অনেক রকমের খেয়েছেন, অনেক পদ্ধতিতে পাটিসাপটা পিঠে খেয়েছেন। তবে আমি কিভাবে পাটিসাপটা বানাই সেটা আপনারা দেখুন। আর এটা হচ্ছে মালাই পাটিসাপটা, অসাধারণ লাগে এটা খেতে। আর আপনারা ভিডিওটি কোনো রকমের স্কিপ করবেন না, স্কিপ করলে কিন্তু বুঝতে পারবেন না কিভাবে আমি মালাই পাটিসাপটা বানাই। তো দারুণ টেস্ট। তাহলে চলুন বন্ধুরা, রেসিপিটি শুরু করি। প্রথমে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর এখানে আমি দিয়ে দিচ্ছি গুড়। এখানে আছে 200 গ্রাম খেজুরের গুড়। আর গুড়টাকে ভালো করে আমি একটু জাল দিয়ে নেব। এরপরে আমি দিয়ে দিচ্ছি নারকেল কোড়া। তো এটা হচ্ছে একটা নারকেল কোড়া পুরো আমি দিয়ে দিলাম। তো দিয়ে দিচ্ছে এলাচ গুঁড়ো, 2টো এলাচ আমি থেঁতো করে রেখেছিলাম। এবার এলাচ গুঁড়ো দিয়ে দিলাম। আর এখন আমি নারকেলটা গুড়ের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, নারকেলটা হচ্ছে কাঁচা নারকেল এটা। আর এটা কিন্তু খুবই ভালো লাগে, নরম নারকেল দিয়ে পাটিসাপটা বানালে অসাধারণ লাগে। তো আপনারা একবার চেষ্টা করে দেখবেন, দারুণ লাগবে কিন্তু। আর নারকেলটাকে আমি গুড়ের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। তো বন্ধুরা, এখানে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রাখতে হবে, হাই করে দিলে কিন্তু এটা পুড়ে যেতে পারে। তাহলে দেখুন বন্ধুরা, এর পুরটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। আর এটা ঠান্ডা হয়ে গেলে অনেকটা শক্ত হয়ে যাবে। আর কালারটা দেখুন অসাধারণ হয়েছে। তো আমি এখানে গুড় দিয়ে করছি, আর আপনারা চাইলে চিনি দিয়ে এই পুরটা বানিয়ে নিতে পারেন একই রকম পদ্ধতিতে। এবার পুরটা নামিয়ে আমি ঠান্ডা করতে রেখে দেব। আর এখন দেখুন বন্ধুরা, আমি ময়দা নিচ্ছি। তো এখানে বড় একটা পাত্র নিয়েছি, আর আমি এখানে 1.5 বাটি ময়দা নিলাম। তো বন্ধুরা, আপনারা চাইলে আপনাদের প্রয়োজন মতো আপনারা ময়দা নিয়ে নেবেন। ময়দার জায়গায় চালের গুঁড়ো বা আটা ব্যবহার করতে পারেন। তো পরিমাণ মতো আমি লবণ দিলাম, স্বাদ অনুসারে লবণটা দিতে হবে। তো লবণ দিলে কিন্তু খুবই ভালো লাগবে, মিষ্টি জিনিস যেহেতু। আর এখন আমি লবণটা দিয়ে ময়দার সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম। এরপরে দেখুন বন্ধুরা, অল্প অল্প জল দিয়ে আমি ময়দাটা কিন্তু গুলে নেব। আর সুন্দর একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। তো বন্ধুরা, একসঙ্গে কিন্তু বেশি জল দেওয়া যাবে না, অল্প অল্প করে জলটা দিতে হবে। তো এটা মাখানোটা কিন্তু আসল, এটা যদি সঠিক থাকে তবে গিয়ে পিঠেটা খুবই ভালো হবে। তো বন্ধুরা দেখুন, আমি কিন্তু অল্প অল্প জল দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর আপনারাও চেষ্টা করবেন এইভাবে করে বানাতে, কেউ কিন্তু ভিডিওটি স্কিপ করবেন না। আর আপনারা যদি কেউ ভিডিওটিতে লাইক না দিয়ে থাকেন, তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেন, খুবই ভালো লাগে এই মালাই পাটিসাপটা। তো দেখুন বন্ধুরা, আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো আবারও অল্প পরিমাণে আমি জল দিলাম। একসঙ্গে জলটা যেহেতু দেওয়া উচিত নয়, অল্প অল্প করে জলটা দিয়ে মিশিয়ে নিতে হবে। তাহলে দেখুন ব্যাটারটা আমি কিভাবে করে নিচ্ছি। তো বন্ধুরা, পাটিসাপটা পিঠা অনেক রকম খেয়েছেন, তবে এইটা একবার ট্রাই করতে পারেন, খুবই সুন্দর লাগবে মালাই পাটিসাপটা। তবে আমি যে পদ্ধতিতে করছি, এটা অবশ্যই আপনারা একবার যদি করেন তাহলে কিন্তু বারবার খেতে চাইবেন। তো দেখুন ব্যাটারের ঘনত্বটা দেখুন, এই ঘনত্বটা কিন্তু এইভাবেই রাখতে হবে। তো এখন আমি দেখিয়ে দিচ্ছি নারকেলের পুরটা কীরকম দেখতে হয়েছে। তাহলে দেখুন বন্ধুরা, নারকেলের পুরটা অসাধারণ লাগছে দেখতে। আর এভাবে কিন্তু শক্ত হয়ে গেছে অনেকটা। আর এখন গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, তেল ব্রাশ করে নিলাম, সাদা তেল। এবার আমি 1 চামচ করে দিয়ে দিচ্ছি ব্যাটারটা। এবার দেখুন কড়াইটা আমি এইভাবে ঘুরিয়ে নিচ্ছি। তো আপনাদের কাছে যদি তাওয়া থাকে তাওয়াতেও করতে পারেন। আর দেখুন বন্ধুরা, ব্যাটারটা যেহেতু আমি পাতলা করেছি, তার জন্য কড়াইতে এইভাবে ঘুরিয়ে নিলাম। আর এটা কিন্তু কাগজের মতো পাতলা হয়, খেতে কিন্তু খুবই সুন্দর লাগে।
আর আপনারা যদি ব্যাটারের ঘনত্বটা যদি একটু মোটা করেন তাহলে কিন্তু এটা ঘোরানোর কোনো দরকার হবে না, শুধু চামচ দিয়ে বা খুন্তি দিয়ে ভালো করে এটা নাড়িয়ে নেবেন, মানে গোল করে দেবেন রুটির মতো। তাহলে দেখুন বন্ধুরা, এটা এতটাই সুন্দর হয়েছে যে একাই কিন্তু সাইড থেকে ভাঁজ হয়ে যাচ্ছে, দেখে বুঝতে পারছেন। আর আমি এটা হাত দিয়ে কিন্তু এটা মুড়ে নিচ্ছি, অসম্ভব সুন্দর হয়েছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। খুব সহজেই কিন্তু এই পাটিসাপটা পিঠে করা যায়। তো দেখুন বন্ধুরা, সঠিক পদ্ধতিতে করলে এইভাবে পারফেক্ট একটা পিঠে পাবেন। তো আমি এইভাবে না খুন্তি দিয়ে একটু চেপে চেপে দিচ্ছি, তাহলে কিন্তু খুবই ভালো লাগবে, শেড হয়ে যাবে। তো একই রকম পদ্ধতিতে আমি বেশ কয়েকটা করে নেব। তো আপনাদের দেখিয়ে দিচ্ছি আরও 2-3টে করে। তো বন্ধুরা, আপনারা আমার মতো করে যদি পাটিসাপটা বানান অবশ্যই কমেন্ট করে বলবেন কেমন হলো। তাহলে দেখুন আবারও একটা আমি করে নিচ্ছি। তো বন্ধুরা, আপনারাও চেষ্টা করবেন এইভাবে করে পাটিসাপটা বানাতে, অসাধারণ লাগবে, কিন্তু খুব সহজেই করা যায়, কোনো রকমের ঝামেলা নেই। সব থেকে হচ্ছে পাটিসাপটা পিঠা করতে ভালো লাগে সবার, যেহেতু এটাতে কোনো ঝামেলা নয়, সময় বেশি লাগে না। তাহলে দেখুন বন্ধুরা, একই রকম পদ্ধতিতে এটাও করে নিচ্ছি। আর নারকেলের পুরটা আপনারা আপনাদের পছন্দের মতো কম বেশি করে নিতে পারেন, বেশি চাইলে বেশি দেবেন আর কম চাইলে কম দেবেন। আমি কিন্তু খুব একটা বেশি দিচ্ছি না, অল্প করে আমি দিয়ে পিঠেটা বানিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু সত্যি কাগজের মতো পাতলা হচ্ছে, আর দেখুন খুব সহজেই বানানো যাচ্ছে। আর এই পিঠেটা এত নরম লাগে, খেতে ভালো লাগে। বিশেষ করে আমি যে নারকেলের পুরটা বানিয়েছি, নারকেলটা হচ্ছে কাঁচা নারকেল, তো সেই পুরটা কিন্তু অসাধারণ লাগে, খুবই নরম লাগে খেতে। তো আপনারাও চেষ্টা করবেন কাঁচা নারকেলের পিঠে বানাতে, তাহলে কিন্তু অসম্ভব সুন্দর লাগে। আমার খুব ভালো লাগে যে কোনো নারকেলের পুর বানানোতে কাঁচা নারকেল দিলে কিন্তু খুবই ভালো লাগে। তো বন্ধুরা, আপনারও একই রকম পদ্ধতিতে যদি পাটিসাপটা বানিয়ে বাড়ির সবাইকে খাওয়ান, তাহলে কিন্তু সবাই তৃপ্তি করে খাবে। সবাই কিন্তু বারবার অনুরোধ করবে আপনাকে এইভাবে করে পাটিসাপটা বানাতে। তো বন্ধুরা দেখুন, আমার কিন্তু সবগুলো ভাজা হয়ে গেছে। তো এখানে দেখে দিচ্ছি আপনাদের, দেখতে এগুলো কতটা সুন্দর হয়েছে, অসম্ভব সুন্দর হয়েছে এই পাটিসাপটাগুলো, নরম তুলতুলে। আর এটা এতটাই সুন্দর হয় যে একটার জায়গায় দুটোর জায়গায় 4টে খেয়ে নিতে পারবেন। সত্যি বন্ধুরা, দারুণ একটা রেসিপি। তো দেখুন, আমি একটা কেটে দেখিয়ে দিচ্ছি এই পাটিসাপটাটা ভেতর থেকে কতটা সুন্দর লাগছে, অসম্ভব সুন্দর আর খুবই সুস্বাদু একটা রেসিপি। তো বন্ধুরা দেখুন, এই পাটিসাপটা কতটা ধবধবে সাদা হয়েছে আর অসংখ্য জালিদার হয়েছে। তো এবার এদিকে দেখুন, আমি গ্যাসে দুধ বসিয়েছিলাম, আর এখন আমি 2টো এলাচ ফাটিয়ে দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 লিটার দুধ নিয়েছিলাম, লিকুইড দুধ, আর এই দুধটাকে আমি ফুটিয়ে নিয়েছি। আর এখন এটা আমি 500 মতন করে নিয়েছি। তো দেখুন, আমি বারবার কিন্তু এটা নেড়ে চেড়ে নেব, তাহলে কিন্তু দুধটা লেগে যাবে না। আর এটা কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে, দেখেই আপনারা বুঝতে পারছেন দুধটা অনেকটাই ঘন, যেহেতু 1 লিটার থেকে 500 হয়ে গেছে। তো এখন আমি এবার একটা করে পাটিসাপটা পিঠে দিয়ে দিচ্ছি। তো এইভাবে আমি সবগুলো একে একে দিয়ে দিব। তো বন্ধুরা, এলাচ আমি গোটা দিয়েছি, আপনাদের কাছে যদি এলাচের গুঁড়ো থাকে তাহলে অবশ্যই এলাচের গুঁড়ো দেবে। এবার দেখুন, আপনারা অনেকে লবঙ্গ দেন, তো লবঙ্গও দিতে পারেন, তাতে করেও খুব ভালো লাগে। তো বন্ধুরা, আমি এখানে দিয়ে দিলাম পাটিসাপটা পিঠেগুলো। তো এটা আমি লো ফ্লেমে রেখেছি, দুধটা কিন্তু খুবই হালকা করে ফুটছে, লো ফ্লেমে যেহেতু রেখেছি। আর আমি এই লো ফ্লেমে রেখে এটা 5 মিনিটের মতো রান্নাটা করে নেব। আর এখন আমি কড়াইটিকে ভালো করে ঝাঁকিয়ে দিলাম, যাতে সব পিঠের মধ্যে দুধটা ভালো করেই লাগে। তো দেখুন বন্ধুরা, এখন আমি এটা 5 মিনিটের মতো রান্নাটা করে নিয়েছি। আর এদিকে দেখুন, পিঠেগুলো কিন্তু অনেকটা দুধটা শোক করে নিয়েছে। এরপরে আমি উপর থেকে গুড় দিয়ে দিচ্ছি। তো গুড়টা ছড়িয়ে দিচ্ছি উপর থেকে, খুবই সুন্দর লাগে এই মালাই পাটিসাপটা। আর আমি এখানে গুড়ের পরিমাণটা একটু কম দেব, আপনারা চাইলে একটু বেশি দিয়েও করতে পারেন। তো বন্ধুরা, আপনারাও চেষ্টা করবেন এইভাবে করে মালাই পাটিসাপটা বানাতে, তাহলে দেখুন অসাধারণ লাগছে কেমন। আর এখানে আমি লো ফ্লেমে যেহেতু রেখেছি, হালকা হালকা করে কিন্তু এটা ফুটছে। আর এখন আমি দেখিয়ে দিচ্ছি একটা কেটে কতটা সুন্দর হয়েছে।
আমার খুব পছন্দের একটা পিঠে মালাই পাটিসাপটা। শীতের দিনে এই রকম পিঠে থাকলে অন্য কিছু পিঠে খেতে ভালো লাগবে না। তো বন্ধুরা দেখুন অসম্ভব সুন্দর হয়েছে এই পিঠে। একটা কেটে দেখিয়ে দিচ্ছি। আর আপনারাও যদি একবার এটা করে খান তাহলে বুঝতে পারবেন এই পিঠে খাওয়ার মজাটা কত, এটা খেতে কতটা সুন্দর লাগে। তো বন্ধুরা আপনারা যারা এতক্ষণ আমার ভিডিওটি ফুল ওয়াচ করলেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল। তো বন্ধুরা আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের ভিডিওটি আমার এই পর্যন্ত। আগামীকাল আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে।